তাড়াতাড়ি হাঁটো বউ, যে কোনো সময় বৃষ্টি শুরু হয়ে যেতে পারে। ওগো, আমি তো আর এগুতে পারছি না। আর কত দূর? আমি মনে হয় হাঁটতে পারবো না আর। ওই তো সামনের গাঁটি, একটু কষ্ট করে এসো, বৃষ্টির আগে পৌঁছাতে হবে। তোমাকে কতবার বললাম ছাতাটা নিয়ে আসতে, সেটাও আনলে না। এখন বৃষ্টি নামলে খুকির কি হবে বলো তো? এমনিতেই মা আমার অসুস্থ। বৃষ্টির আগে আমরা পৌঁছে যাব গিন্নি, সেই নিয়ে তুমি চিন্তা করো না। আর ওখানে গেলে ও ওষুধ পাবে, দেখবে তখন আবার সুস্থ হয়ে উঠেছে। সেজন্যই তো এতখানি পথ পাড়ি দিতে হচ্ছে। বিধাতা যেন আমার বাছাকে সুস্থ করে দেয়। সেই জন্যই তাড়াতাড়ি যেতে হবে, সবাই ঘুমিয়ে গেলে আর লাভ হবে না। এই রে, ঝড় আসবার আর সময় পেল না। যেই ওষুধগুলো বানাতে বসেছি অমনি বৃষ্টি শুরু হলো। আরে বউ, আরে ও বউ, কোথায় গেলে? হেরিকেনটা দিয়ে যাও তো। আসছি বাবা, আসছি। আলোটা জ্বালিয়ে নিব তো। একটু আলো জ্বালাতে এতক্ষণ লাগে বউ? তোমাকে নিয়ে আর পারা গেল না। এক হাতে 100 কাজ করতে হয় আমায়। রান্না করব নাকি তোমার সেবা করব বলো তো? কথায় আছে, পতি সেবায় স্বর্গ লাভ। মন দিয়ে পতি সেবা করো গিন্নি, স্বর্গে যেতে পারবে। তোমাকে নরকে রেখে আমি স্বর্গে গিয়ে কি করব? গেলে দুজন একসাথেই যাব। কি বললে? কে বললে তুমি আমি নরকে যাব? মশাই, কবিরাজ মশাই বাড়ি আছেন? কে কে এলে? আমি ভিন গাঁয়ের, ভেতরে আসবো? আরে এসো এসো। তা তুমি এখানে দাঁড়িয়ে রইলে কেন? যাও ভেতরে গিয়ে চা করো, আর এ বিষয়ে কথা তোমার সাথে পরে করব। যাচ্ছি। তাড়াতাড়ি যাও বউ, বৃষ্টিতে একেবারে নিয়ে গেলাম। আমার খুকি না ভিজলেই হলো গো, ওকে নিয়েই আমার যত ভয়। এসো মা এসো, বৃষ্টির দিনে একটা ছাতা নিয়ে বের হবে না? যখন বের হয়েছি তখন রোদ ছিল কবিরাজ মশাই, হঠাৎ করে এমন ঝড় উঠে যাবে কে জানতো। তা কি জন্য এসেছো আমার কাছে? কার অসুখ? আমার মেয়েটা বড় অসুস্থ, দয়া করে আপনি ওকে বাঁচান কবিরাজ মশাই। কি হয়েছে তোমার মেয়ের দেখি? এই দেখুন। সে কি, এ যে কুষ্ঠ রোগ! কি করে হলো এই রোগ? জানি না কবিরাজ মশাই, কদিন আগে এক বুড়ি ভিখিরিনী এসেছিল আমার বাড়িতে। সে মেয়েটিকে কোলে নিয়েছিল, তারপর দিন থেকেই ওর শরীরে গোটা গোটা দাগ দেখা যাচ্ছে। গাঁয়ের লোক তা দেখে আজ আমাদের গাঁ থেকে বের করে দিয়েছে কবিরাজ মশাই। আপনি দয়া করে আমার মেয়েটাকে সুস্থ করে দিন, না হলে আমরা আর গাঁয়ে ফিরতে পারবো না। বুঝতে পেরেছি, কুষ্ঠ খুব দুষ্ট রোগ, সহজে এই রোগী সুস্থ হয় না। তবে আমার কাছে একটা বিশেষ ঔষধ আছে, তা দিয়ে সুস্থ করা সম্ভব। তাহলে সেই ওষুধ দিন ওকে। এই ওষুধ যে দেব, তুমি তার মূল্য পরিশোধ করতে পারবে? আমরা তো কোনো টাকা পয়সা আনিনি কবিরাজ মশাই, কত দাম ওই ওষুধের? 1000 টাকা। 1000 টাকা? এতগুলো টাকা আমাদের তো বিক্রি করলেও আসবে না। তাহলে ভাগো এখান থেকে, আমার এখানে টাকা ছাড়া চিকিৎসা হয় না। আমরা বড় আশা নিয়ে আপনার কাছে এসেছি, আপনি ছাড়া আমাদের সাহায্য করবার কেউ নেই, দয়া করে আমাদের ফিরিয়ে দেবেন না। শুধু কথায় চিড়ে ভিজবে না ভায়া, আগে টাকা আনো, তারপরে সব কথা বলো কেমন? এখন বিদেয় হও এখান থেকে, কুষ্ঠ রোগী থাকলে আমার বাড়ি অশুচি হয়ে যাবে। এই বৃষ্টির রাতে আমরা যাব কোথায় কবিরাজ মশাই? দয়া করে আপনি তাড়াবেন না। হ্যাঁ কবিরাজ মশাই, দয়া করে আজকে রাতটা আমাদের আশ্রয় দিন, কালকে সকালে আমরা অন্যত্র চলে যাব। না, আর এক মুহূর্ত নয়, এক্ষুনি তোমরা এখান থেকে বিদায় হও, নাহলে আমি লোক ডেকে তোমায় লাঠি পেটা করব। ঠিক আছে, লাঠি পেটা করবার দরকার নেই, আমরা চলে যাচ্ছি।
চলো বউ, এখানে আর এক মুহূর্ত নয়। তাই চলো, জগতে অনেক অমানুষ দেখেছি, কিন্তু এমন পাষণ্ড কবিরাজ কোনোদিন আজকে বলে যাচ্ছি কবিরাজ মশাই, আজকে যে কারণে আমাদের বিতাড়িত করলেন, বহু বছর পর ঠিক এই কারণে আপনাকে আমার দুয়ারে যেতে হবে। আরে যা যা, বেঁচে থাকলে তো তবে দুয়ারে যাব, তার আগেই তো তোরা মরে ভূত হয়ে যাবে। চলো বউ, তাড়াতাড়ি চলো, আমাদের থামলে চলবে না। এই আধার রাতে কোথায় যাব গো? আমাদের যে যাওয়ার মতো কোনো জায়গা নেই। তাই তো ভাবছি, অসুস্থ মেয়েটাকে নিয়ে কারোর বাড়িতে আশ্রয় নেওয়া যাবে না, ওর কুষ্ঠ রোগ দেখলে সবাই দূর দূর করে তাড়িয়ে দেবে গো। ওগো দেখো, মাঠের একপাশে কত বড় একটা কচু গাছ, চলো এর নিচে গিয়ে আশ্রয় নিই। আরে তাই তো দেখছি, কচু গাছের নিচটা একদম শুকিয়ে আছে, ওখানে গেলে খুকি ভিজবে না। চলো বউ, ওখানেই যাই। এখন আর কোনো চিন্তা নেই বউ, আজকে রাতের জন্য একটা আশ্রয় পাওয়া গেছে। কিন্তু কাল কি হবে? খুকির শরীর যে ক্ষণে ক্ষণে আরো অসুস্থ হয়ে গেছে। কালকেরটা কালকে সকালে দেখা যাবে গিন্নি, তুমি শুধু শুধু দুশ্চিন্তা করো না তো। দাঁড়াও, কতগুলো চিঁড়ে আছে, এগুলো খেয়ে কিছুটা জল খেয়ে নাও। তা তুমি কিছু খাবে না বউ? না গো, আমার আর কিচ্ছু খেতে ইচ্ছে করছে না, ও তুমি খেয়ে নাও। এখন একটা ঘুম দিতে পারলেই হলো। হ্যাঁ হ্যাঁ, ও জায়গাটা শুকনো আছে, ও ওখানে শুয়ে পড়ো। ঠিক আছে বউ, তুমিও শুয়ে পড়ো। কে রে? কে আমার কচু গাছের নিচে কে ঘুমায়? কে কে ডাকে? আমি এক বুড়ি, এই কচু গাছটি আমার, কিন্তু তোরা কারা? আমরা পথিক, এই পথ দিয়েই যাচ্ছিলাম, মেয়েটার অসুখ তো, তাই এখানে আশ্রয় নিয়েছি। দেখেই অসহায় মনে হচ্ছে। তা কি হয়েছে তোর মেয়ে? কুষ্ঠ রোগ বুড়িমা, কবিরাজ মশাইয়ের বাড়িতে গিয়েছিলাম, টাকা না নিয়ে যাওয়ায় সে ওষুধ দেয়নি। ওই জয় শঙ্কর কবিরাজের বাড়িতে গিয়েছিলি? ও তো একটা অমানুষ। কি করব বলুন, আমাদের তো আর কোনো গতি নেই। শোন মেয়ে, আমি তোকে একটা ওষুধ শিখিয়ে দিচ্ছি, এটা খাওয়ালে যে কোনো রোগ সেরে যাবে। কি ওষুধ বুড়িমা, দয়া করে বলো আমায়। এই কচুর ডগার রসের সাথে যদি কচু পাতায় জমা জল 3 বেলা তোর মেয়েকে খাওয়াতে পারিস, তবেই ও সুস্থ হয়ে যাবে। সত্যি বলছো তুমি? এই ওষুধ খাওয়ালেই ও সুস্থ হয়ে যাবে? হ্যাঁ রে হ্যাঁ, এই ওষুধ তুই তোর মেয়েকে খাওয়ালেই ও একদম সুস্থ হয়ে যাবে। তবে আমার একটা শর্ত আছে বাছা। কি শর্ত? তোদের এই কচু গাছের নিচে থাকতে হবে, আর আমার দেওয়া এই ওষুধ বিনামূল্যে মানুষকে দিতে হবে। আমাদের দরকার কি বুড়িমা, তুমিই তো আছো। না রে, এত দূর থেকে আসা আমার পক্ষে খুব কষ্টকর হয়ে যায়। এত দূর মানে? কোথায় থাকো তুমি? ওই যে ওখানে, ওখান থেকেই আমি কচু গাছটি লাগিয়েছি। হায় বিধাতা, এ কি দেখছি আমি! তুমি তুমি মানুষ নও? বউ, ও বউ, ওঠো, সকাল হয়ে গেছে যে। সকাল হয়ে গেছে, বলো কি? হ্যাঁ, তাড়াতাড়ি সবকিছু গুছিয়ে নাও, আমাদের এক্ষুনি বেরুতে হবে। খুকির শরীর খুব খারাপ, শহরে নিয়ে গেলে হয়তো ওকে বাঁচানো যাবে। না গো, আমি শহরে যাব না। শহরে যাবে না? বলছো কি? এখানে থাকলে যে মেয়েটা মারা যাবে। আমি স্বপ্নে এক ওষুধ পেয়েছি, ওটা খুকিকে খাওয়াতে চাই। স্বপ্নে ওষুধ পেয়েছো? কি ওষুধ?
এই কচু গাছের ডগার সাথে কচু পাতার জল মিশিয়ে 3 বেলা খাওয়াতে হবে, তাহলেই ও সুস্থ হয়ে যাবে। এসব কি আবোল তাবোল বলছো বউ? কচু গাছ কি কখনো রোগ সুস্থ করে? এই কচু গাছ কোনো সাধারণ কচু গাছ নয় গো, চাঁদের দেশ থেকে একে আনা হয়েছে। বুঝেছি গো, কন্যা শোকে তুমি একদম পাগল হয়ে গেছো। তুমি আমাকে যাই বলো না কেন, আমি কিচ্ছু বলবো না। এখন দয়া করে আমাকে এই কচু পাতার জল এনে দাও। ঠিক আছে গিন্নি, এনে দিচ্ছি। খা মা, খা, খেলেই সুস্থ হয়ে যাবি তুই। আরে আরে বউ দেখো, খুকির গায়ের দাগগুলো সব মিলিয়ে যাচ্ছে। বলেছিলাম না এই ওষুধের গুণ আছে, এবার দেখলে তো হাতে হাতে তার প্রমাণ মিলল। হ্যাঁ হ্যাঁ বউ, তুমি আজকে যা দেখালে আমি তো আশ্চর্য হয়ে গেছি। আচ্ছা, এমন ওষুধ তুমি সত্যি স্বপ্নে পেয়েছো? হ্যাঁ গো হ্যাঁ, স্বপ্নে আমাকে এক বুড়ি এসে এই ওষুধের কথা বলে গেছে।